अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। কেমন আছেন আপনারা? আসুন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার 10টি মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়া করুন, আল্লাহ পাক মেহেরবানি করুন, আমাদেরকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আমরা যাতে বরকত হাসিল করতে পারি, গুনাহ মাফ করাতে পারি, মর্যাদা বাড়াতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো তওবার ঘটনা ও বর্ণনা এই অনুষ্ঠানে যে বান্দার হক সম্পর্কিত ঘটনা। কারণ তওবার সাথে বান্দার হক এবং আল্লাহর হক এটা কিন্তু একটা বিষয় জড়িত রয়েছে। মনে করেন মানুষ গুনাহ করে, মানুষ পাপ করে, মানুষ হক তালাফি করে, তো এই কিছু হক তালাফির মধ্যে শুধু তওবা করার মধ্যে অন্তর্ভুক্ত নয়, বরঞ্চ ক্ষতিপূরণ, ক্ষমা চাওয়া ইত্যাদির সাথে সম্পৃক্ত থাকে। যার কারণে আমাদেরকে বুঝতে হবে কোনটা আল্লাহর হক, আল্লাহ থেকে ক্ষমা চাইতে হবে, কোনটা বান্দার হক। তো বান্দার হক বান্দা যদি মাফ না করে তো আল্লাহ কিভাবে মাফ করবে? হকই তো বান্দার। এই ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে জানবো। হকুল্লাহ আরেকটা হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ হচ্ছে সেই ইবাদত যা আল্লাহর সাথে সরাসরি সম্পৃক্ত, যেমন তাওহীদ, রোজা, হজ, কুরবানি, এবং হকুল ইবাদ যা বান্দার সাথে সম্পৃক্ত, যেমন যাকাত, মা বাবার অধিকার, এরপর বলা হচ্ছে নিকটাত্মীয়ের অধিকার, প্রতিবেশীর অধিকার, এরপর ইয়েতিম, ফকির, মিসকিনের অধিকার এবং সমস্ত মুসলিম ও অমুসলিমদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা। আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদতগুলো, বান্দার সাথে সম্পৃক্ত ইবাদতগুলোর কার্যকরী হওয়া নিশ্চয়তার পূর্ব শর্ত। কেননা কেউ যদি প্রথম পর্যায়ে ইবাদত অর্থাৎ হকুল্লাহর ব্যাপারে যথেষ্ট আন্তরিক না হয়, আল্লাহর হকের ব্যাপারে যদি আন্তরিক না হয়, তবে তার দ্বারা দ্বিতীয় পর্যায়ের যে ইবাদত, বান্দা সম্পর্কিত ইবাদত আশা করাটা কঠিন হয়ে দাঁড়ায়। যদি কেউ দুই ধরনের ইবাদতেই সম্পন্ন করে থাকে তাহলে সেই ইবাদতগুলোই মানব কল্যাণের তাৎপর্য বহন করবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের হক সম্পর্কে শুনলাম, এবার আসুন হকুল ইবাদ তথা বান্দার হক বিষয়ে আলোচনার মধ্যে আমরা কিছু বোঝার চেষ্টা করি। হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনেছি, ইনার বাসভবনে হুজুর করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার হক সম্পর্কে যে বক্তব্য রাখেন তা প্রতিটি মুসলমানের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ববহ, পালন করার নির্দেশ আসে। তো আল্লাহ পাকের পেয়ারা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার হকের ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন, কি গাইডলাইন দিয়েছেন? দীর্ঘ একটা গাইডলাইন। তো একটু চেষ্টা করেন মনোযোগ সহকারে আমরা জিনিসটা শোনার জন্য, যাতে করে আমি আপনি সবাই ওই গাইডলাইন থেকে নিজের জীবনের মধ্যে সেটা বাস্তবায়ন করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর হামদ ও সানা বর্ণনা করার পর তিনি অর্থাৎ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্য করে বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহ তাআলার এবং বান্দার হক আদায় করো। দেখেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিক্ষা, প্রথমে হামদ ও সানা আল্লাহর প্রশংসা করার পর আল্লাহর হক এবং বান্দার হক দুইটা যথাযথভাবে আদায় করার জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিক নির্দেশনা দিচ্ছেন। তোমরা কি জানো বান্দার হক কি? স্মরণ রাখো যে প্রত্যেক মুসলমানের 4টি হক রয়েছে। কেউ অসুস্থ হলে তাকে সেবা শুশ্রূষা করা, বিপদে পড়লে সাহায্য করা, মৃত্যু হলে দাফন কাফনে অংশগ্রহণ করা, সাহায্য চাইলে তাকে দান করা। তাহলে আমরা কি এই সেবা শুশ্রূষা করা, বিপদে কাউকে এগিয়ে আসা, দাফন কাফনে শরীক হওয়া, কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নিজের সামর্থ্য মোতাবেক, এই জিনিসটাগুলো আমাদের মধ্যে আছে কিনা? কিন্তু এগুলো কিন্তু বান্দার হকের সাথে সম্পৃক্ত। হ্যাঁ,
এগুলো কিন্তু চারটি মুসলমান, প্রত্যেক মুসলমানের চারটি হক, এটা প্রত্যেক মুসলমানের জন্য, যা আল্লাহ পাক আমাদেরকে করার সৌভাগ্য দান করুক। এরপর আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? যার কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, অর্থাৎ আল্লাহ তাআলা শপথ করে বলছেন, কোন লোক ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক নির্দেশনা, যেটা আমি মুসলমান হিসেবে আমি যেটা নিজের জন্য পছন্দ করব, আমি আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করব। এখন আমরা যেটা নিজের পছন্দ আলাদা, যেটা সবচেয়ে নিকৃষ্ট, যেটা চলবে না, যেটা হয় না, ওগুলো অপর ভাইয়ের জন্য আমরা চিন্তা ভাবনা করি। আচ্ছা, তোমরা কি জানো বান্দার হক কি? তো এভাবে বলে আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ডিটেলসটা বর্ণনা করলেন। এরপর বললেন, হে মুসলমান, যতদূর সম্ভব নিজের ভাইদের সাহায্য করো, একে অপরের উপর জুলুম করো না, অপরের মাল অবৈধভাবে আত্মসাৎ করো না, একে অপরের অসম্মান করো না। মনে রাখো, যার সন্তান জন্ম লাভ করবে তার উচিত হবে সন্তানের ভালো নামকরণ করা। এটা সন্তানের হক, মা বাবার পক্ষ থেকে সন্তানের হক। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিচ্ছেন, সন্তান দুনিয়াতে আসছে তার একটা ভালো নাম রাখার জন্য দিক নির্দেশনা এসেছে। এর বলা হচ্ছে তাকে তালিম তারবিয়তের প্রচেষ্টা করা, সঠিক গাইডলাইন সুশিক্ষার ব্যবস্থা করা, এবং সাবালক হয়ে গেলে তাকে বিবাহ শাদীর ব্যবস্থা করা, যাতে যে রসম রীতি রেওয়ায়েতের খাতিরে শাদী করানোর ক্ষেত্রে, বিয়ে করার ক্ষেত্রে যাতে বিলম্ব করা না হয়। কেননা অতিবাহিত অবস্থায়, বালেক অবস্থায় কোনো গুনাহ করলে তার জিম্মাদারি বাবারও হবে। সন্তানকে আদব, বুদ্ধি বিবেচনা, আচার আচরণ শিক্ষা দেওয়া জীবনের গুরুত্বপূর্ণ কর্তব্যের মধ্যে একটা অন্যতম। হে মুসলমান, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এই গাইডলাইনগুলো যদি আমরা মানি, আমাদের ফ্যামিলিতে আমরা প্রয়োগ করতে পারি, আমরা আমাদের সমাজে প্রতিফলন ঘটাতে পারি, ইনশাআল্লাহ আমাদের সমাজ ব্যবস্থাটা সুন্দর হয়ে যাবে, গুনাহমুক্ত, এবং চারিদিকে একটা সুন্দর ইসলামী সুবাস চারিদিকে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, হে মুসলমানগণ, তোমাদের সন্তানদের 7 বছর বয়সে সালাতের তাগিদ করো, নামাজের দিকে তাগিদ করো। 10 বছর বয়সে কঠোর শাসন করো, এই জন্য যে সালাত এক মহান ইবাদত। যে ব্যক্তি আন্তরিকতার সাথে সালাত আদায় করে তার রূহ আলোক উজ্জ্বল হয়, নূরানি হয়। সে আল্লাহর খাতিরে আল্লাহ ব্যতীত যাবতীয় সম্পর্ক পরিত্যাগ করে, নিজের সম্পূর্ণ শক্তি সহকারে আল্লাহ পাকের পছন্দ নিয়ে কাজে সে নিজেকে মশগুল করে দেয়। এত বেশি করে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সে লিপ্ত হয়। তার নিজের মাল মিসকিন, অসহায় এদের জন্য ব্যয় করে। যদি কেউ মুসিবতে পড়ে, সমস্যার মধ্যে পড়ে, সবর ও দৃঢ়তা প্রদর্শন করে সুখের সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা এবং মুশকিলাতে পড়লে, সমস্যায় পড়লে সবর করা। এরপর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো সাথে, হে উপস্থিত জনমণ্ডলী, তোমাদের রব বলেন, প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার করো, তাদের কষ্ট দিও না। যে প্রতিবেশীদের কষ্ট দেয় তার জন্য লাঞ্ছনাকারী আযাব রয়েছে। আজকে যদি আমরা খেয়াল করি, এক প্রতিবেশী অপর প্রতিবেশী সহ্য করতে পারে না, এক প্রতিবেশী অপর প্রতিবেশীর সুখে দুঃখে তো থাকেই না, বরঞ্চ তাকে কিভাবে ঠকানো যায়, তাকে কিভাবে কষ্ট দেওয়া যায়, কথাবার্তা শোনানোর মাধ্যমে, আকার ইঙ্গিতে, ইশারার মাধ্যমে বিভিন্নভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য মানুষ প্রচেষ্টা করে দেয়। আল্লাহ পাকের পানা। অথচ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রতিবেশীকে কষ্ট দেয় তার জন্য লাঞ্ছনাকারী আযাব রয়েছে। এতে বিন্দু মাত্র সন্দেহ নেই যে যার অনিষ্ট থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, সে জান্নাতে দাখিল হতে পারবে না। সে মুমিন নয় যে তৃপ্তি সহকারে আহার করে আর তার প্রতিবেশী উপবাস থাকে, খাইতে পারছে না, অত নিচে ভালো ভালো আহার করে। হায় হায়, প্রতিবেশীদের মধ্যে নিকটতম গৃহের লোক তোমার সাহায্য পাওয়ার অধিক হকদার। তুমি কি জানো, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, প্রতিবেশীর সীমা কত দূর? তো সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, আল্লাহ তার রাসূল ভালো জানেন, এই কথাটাই বলতেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মনে করো
তো 40 গড় সামনে, 40 গড় পেছনে, 40 গড় ডানে, 40 গড় বামে, এই সব কিছুর মধ্যে যারা রয়েছে এরা সবাই তোমার প্রতিবেশীদের অন্তর্ভুক্ত। তোমার প্রতিবেশী ক্ষুধার্ত রয়েছে, তুমি যদি জানতে পারো তাহলে তাদের জন্য তোমার পক্ষ থেকে খাবার পৌঁছিয়ে দাও, নিজের খাবার থেকে কিছু পৌঁছিয়ে দাও। তোমার ঘরে সুরাইয়া রান্না হলে তাতে বেশি পরিমাণে, আমি বলে তোমার ঘরে সুরউইয়া রান্না হলে তাতে পানি বেশি করে দাও, যাতে তা প্রতিবেশীদের মধ্যে বন্টন করো। প্রতিবেশীদেরকে দেওয়ার একটা হুকুম রয়েছে। যে ব্যক্তি সারাদিন সালাত আদায় করে, সিয়াম করে, দেখেন সালাত সিয়াম, সারা রাত ইবাদত করে, অর্থাৎ নামাজ রোজা যথাযথভাবে করে, অথচ তার চরিত্র উত্তম নয়, তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নাই, তার খারাপি থেকে, তার খাসলত থেকে, তার জুলুম থেকেও নিরাপদ মনে করছে না, নিরাপদ নয়, সে ব্যক্তি দোজখী হবে। কত বড় হকের ব্যাপার আসছে। যে ইবাদত করে উন্নত চরিত্রের অধিকারী এবং তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে মুক্ত, সে অবশ্যই জান্নাতি হবে। উন্নত চরিত্রের অধিকারী, নামাজি, তাকওয়া পরহেজগার, সে আপন জায়গায় সালাত সিয়াম যদি সারা রাত সারা দিন পালনও করে, কিন্তু আমার পক্ষ থেকে আমার প্রতিবেশী নিরাপদ কিনা। আজকে এক লোক সমাজে দেখা যায় এক একজনের প্রতিবেশীর উপর এত অনিষ্ট করে, কেউ জাদুটোনা করে, কেউ যাওয়ার পথে কষ্ট প্রদান করে, কেউ মুসিবতের মধ্যে ফেলার চেষ্টা করে। আল্লাহ পাকের পেয়ারা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু জানিয়ে দিয়েছেন একে অপরের সাথে কিরকম করে চলতে হবে। আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সঠিক দিক নির্দেশনা দেওয়ার পরে এর মধ্যে শেষ করে নাই। আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে উপস্থিত জনতা, তোমরা যারাই আছো, সন্তানের উপর মা বাবার হক রয়েছে। আমরা সব সময় বলি মা বাবার হকের ব্যাপার, অথচ মা বাবার পক্ষ থেকে সন্তানের হক রয়েছে। আবার সন্তানের উপর মা বাবার হক রয়েছে। তোমাদের রব বলেন, অর্থাৎ আমার রব আল্লাহ বলেন, আমি ছাড়া কারো ইবাদত করো না, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তারা বৃদ্ধ হলে তাদের সামনে ওহ পর্যন্ত বলো না। কোনো একটা কাজে বলে না ওহ আমি আর পারছি না, ও শব্দ করা মানা করে দেওয়া হয়েছে, যাদের মা বাবার কাছে যেন ও শব্দ করা না হয়। এটা কিন্তু কোরআনে পাকের মধ্যে নির্দেশ এসেছে। তাদের সঙ্গে কঠোর ভাষায় কথা বলো না, কর্কশ ভাষায় কথা বলো না, তাদের সঙ্গে আস্তে আস্তে কথা বলো, তাদের জন্য দোয়া করো, হে রব, তারা যেভাবে আমাকে লালন পালন করেছে এবং আমার উপর রহম করেছে, ঠিক তুমিও তাদের উপর রহম করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এটা তো মা বাবার জন্য দোয়া। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। হে মানুষ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন বান্দার হকের ব্যাপারে, এগুলা যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করবে না, বান্দা রিলেটেড বিষয়, তওবা করেন, ইস্তিগফার করেন, এটা তো করতেই হবে অবশ্যই, কিন্তু বান্দার সাথে রিলেটেড যেটা, বান্দা থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, তখন আল্লাহ পাক ক্ষমা করবে। কারণ এটা ডাইরেক্ট হুকুল ইবাদ, মানুষের হকের সাথে সম্পৃক্ত রয়েছে। হে মানুষ, পিতামাতার আনুগত্য করো। পিতামাতার আনুগত্য করা, তাদের আরাম দেওয়ার চেষ্টা করা আল্লাহ পাকের কাছে প্রিয়তম আমল। আল্লাহর সন্তুষ্ট বাপের সন্তুষ্টির সঙ্গে, আল্লাহর ক্রোধ বাপের ক্রোধের সাথে জড়িত। উদ্দেশ্য হলো মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট, এবং তারা যদি অসন্তুষ্ট হয় স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। এই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা মা বাবাকে কষ্ট দিয়েছে, আমি তাদেরকে বলি, যারা মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, যারা মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, তাদের সাবধান হওয়া উচিত, যাতে মা বাবার সাথে দুর্ব্যবহার করা না হয়, মা বাবার সাথে ভালো ব্যবহার করা হয়। আল্লাহ আল্লাহ, আমার খুব স্মরণ রয়েছে যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে একবার দামেস্কের এক নওজওয়ান আমার কাছে এসেছিল। সে বলল, হিজরত করার জন্য আপনার কাছ থেকে বায়াত করতে এসেছি। প্রতিজ্ঞাবদ্ধ হবে, বায়াত নেবে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, যে হিজরত করবে, অথচ আমার মা বাবা অশ্রুপ্লাবিত অবস্থায় রেখে এসেছি, তোমার জন্য এটাই হিজরত। কেননা মা বাবার মনের সন্তুষ্টি বিধান মহান পুরস্কার যোগ্য। যে মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করে তার জন্য দুনিয়া আখিরাতে উত্তম ব্যবহার রয়েছে। যে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, মন্দ ব্যবহার করবে, তার জন্য দুনিয়া আখিরাতে মন্দ ব্যবহার রয়েছে। আমি পুনরায় তোমাদের নসিহত করছি যে মা বাবার সম্মান করো, তাদের খেদমত করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কারো তকদিরের মধ্যে কতটুকু রেখেছেন, আল্লাহ তাআলা বাজেট দিয়েছেন আমার আপনার সবার।
এখন কেউ কারোভাবে টাকা সম্পদ অন্যায়ভাবে যদি আত্মসাৎ করে বসে, তা আল্লাহর হুকুমের বাইরে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা কারো মৃত্যুর ফয়সালা ডেট এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা লেখা আছে। মানুষকে হত্যা করছে, আল্লাহ তাআলার হুকুমে কার কখন মৃত্যু হবে আল্লাহই ভালো জানে। যদি কোনো মানুষ অন্যায়ভাবে অপরকে হত্যা করে, সে জানে এখন হত্যা হবে, অন্যায়ভাবে হত্যা করছে আল্লাহর হুকুমের বাইরে গিয়ে। বান্দার হকের সাথে কিন্তু আল্লাহর হক এটা জড়িত রয়েছে। যেমন আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করতে নিষেধ করেছে। এখন কোনো বান্দা যদি কারো উপর জুলুম করে, তবে সে প্রথমে আল্লাহর হুকুম অমান্য করলো। আল্লাহ নিষেধ করেছে, নিষেধ অমান্য করে প্রথমত আল্লাহ পাকের হুকুম অমান্য করলো। এবং এই ধরনের অপরাধের ক্ষেত্রে ওহার ক্ষতিপূরণের নিয়ম হলো আল্লাহ তাআলার দরবারে তো অনুতাপ্ত হবে, লজ্জিত হবে, সাথে সাথে ভবিষ্যতে এরূপ অপকর্ম না করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হবে। এটা তো আবার স্টেপের মধ্যে, শর্তের মধ্যে রয়েছে, শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়। ইহার পাপ রাশির এই ধরনের গুনাহের বিপরীতে ন্যাক আমল সম্পাদন করতে হবে। যাকে জুলুম করছে তার থেকে মাপ চেয়ে নিতে হবে। কারো মনে কষ্ট দিয়ে থাকলে তার প্রতি অনুগ্রহ করবে, তার সঙ্গে উত্তম ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আর্থিকভাবে যদি কারো ধন সম্পদ চিন্তায় করা হয়, তার কফারা হিসেবে তার হালাল সম্পদ করতে দান সৎকা করবে, প্রথমে তাকে ফিরিয়ে দিবে। এখন যদি সে মারা গেছে, প্রথমে দেখতে হবে তার সন্তান সন্ততি আছে কিনা, তাদের নিকট পৌঁছাতে হবে। তাও না হয়, সে দান খায়রাত সৎকা করতে হবে, তার জন্য মাগফিরাতে দোয়া করতে হবে। কারো গীবত ও দুর্নাম করলে তার প্রশংসা করবে এবং সংশ্লিষ্টদের নিকট তার সৎ গুণগুলো, ভালো গুণগুলো কিন্তু প্রকাশ করবে। একটা মানুষের, আমি ব্যক্তিগত, আমি বলেন, আপনি বলেন, সবাই মানুষের 10টা বিষয়ের মধ্যে 10টা বিষয় পরিপূর্ণ ভালো হয় না। কোনো একটা জিনিস শত বুঝে না আসার মতো হয়। আবার কিছু বিষয় আছে মাশাআল্লাহ খুব চমৎকার, অনেক ভালো। হ্যাঁ, অনেক কিছু অনেক কিন্তু ভালো হয়, আর অনেক কিছু অনেক খারাপ। 10টা গুণ একত্রিত হয় না, হয়তো কোনো একটা কমতি থাকতে পারে। তো আমি কমতিটা কেন বলি, তার ভালো গুণগুলো মানুষের সামনে প্রকাশ করি। এগুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত। বান্দার হক আদায়ের ক্ষেত্রে শুধু অনুশোচনা, তওবা যথেষ্ট নয়। আমি মনে করছি আমি তওবা করে নিব, আল্লাহর দরবারে হজ করে নিব, তওবা চেয়ে নিব, এর মধ্যে ফিনিশ নয়। বরং বান্দার হক আদায় করাটা প্রথমে জরুরি। চুরি, ব্যভিচারী, মদ পান ইত্যাদি গুনাহসমূহ যদি আল্লাহ পাক গোপন রেখে থাকেন, তবে উহা প্রকাশ করবে না, বরং আল্লাহ যেভাবে গোপন রেখেছেন সেভাবে থাকতে দিবে। বরং এসব অপরাধের আল্লাহ প্রদত্ত শাস্তি নিজের উপর প্রয়োগ করবে। অবশ্যই এসব ক্ষেত্রে যদি অপরাধী ব্যক্তি আদালতে হাজির হয়ে নিজের অপরাধ প্রকাশ করা, উহার শাস্তি গ্রহণ করে, তবে সেক্ষেত্রে তার তওবা যথার্থ এবং আল্লাহর নিকট গ্রহণীয় হবে। যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, একবার মাআজ ইবনে মালিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের উপর জুলুম করেছি। কি জুলুম করছি? আমি বেবিচার করে ফেলেছি, আমাদের বেবিচারের গুনাহ হয়েছে, জিনা হয়েছে। আপনি আমাকে পাপ মুক্ত করুন। দেখুন, নিজের অপরাধ স্বীকার করছে এবং নিজেকে পাপ থেকে মুক্ত করার জন্য গিয়েছেন পৃথিবীর পুরা আল্লাহর পিয়ার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার দরবার থেকে সমাধান চাইতে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মালিকের কথায় কিছুক্ষণ ভ্রুক্ষেপ করলেন না। মাস ইবনে মালিক এর পরদিনও হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হয়ে আবারও একই রকম নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বারা এত গুনাহ হয়ে গিয়েছে, আপনি আমাকে পাপ মুক্ত করুন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনও মুআজের কথায় কোনরূপ কর্ণপাত করলেন না। অবশেষে মাস ইবনে মালিক তৃতীয় দিনে সেম রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে উপস্থিত হয়ে আবার নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাসের জন্য গর্ত করালেন, তারপর ওটাতে তাতে আবদ্ধ করিয়ে পাথর নিক্ষেপ করার নির্দেশ দিলেন এবং পাথর নিক্ষেপ করে তার জীবন অবসান ঘটালেন। সে তার শাস্তি, বেবিচারের শাস্তি তাকে দেওয়া হলো। এভাবে মুআজের ইন্তেকালের পর তার শেষ পরিণতি সম্পর্কে মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হলো। একদল বলল
পাপে আক্রান্ত অবস্থায় মাছের মৃত্যু হয়েছে। আবার অনেকের মতামত এটা ছিল যে মাছ পাপ মুক্ত, ও তবার কোনো তুলনাই হয় না, যথার্থ তার খাঁটি তবা নসিব হয়েছে। আর মাঝের শেষ পরিণতি সম্পর্কে এরকম যখন আলোচনা হচ্ছিল, এই মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি, এই যে মতামতগুলো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পেলেন, তখন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষোক্ত দলের মতামতকে সমর্থন দিলেন এবং ইরশাদ করলেন, মাছ এমন তওবা করেছে যা গোটা উম্মতের সকলের মধ্যে বিভাজ্য হতে পারে। সুবহানাল্লাহ, এত তওবা করেছে মাছ রাদিয়াল্লাহু তাআলা, তার তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। প্লিজ না ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর হকের ব্যাপারে কিছু রিলেটেড এমন কিছু রয়েছে যেগুলো শুধুমাত্র তওবার মাধ্যমে শেষ নয়, আল্লাহর দরবারে মাপ চাইলে হবে না, সাথে সাথে সেগুলো আবার আদায় করে দেওয়ার সিস্টেম রয়েছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদেরকে সেই বিষয়ে আলোচনা করব। তো মুসলমানদের হকের ব্যাপারে যেটা আসছে, আমরা শুনতে পাচ্ছি যে কিছু বিষয় রয়েছে যেগুলো অপরাধের শুধু তওবার মাধ্যমে না, সেটা শাস্তি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হুকুম আরোপ করে, যে ইসলামী কানুনের মধ্যে যেটা ছিল তখন, সেই ইসলামী কানুন মোতাবেক তাকে শাস্তির জন্য এলান করা, সে শাস্তি সে পেয়েছে এবং তওবা ইস্তিগফার এমন যে বলা হচ্ছে মাছ এমন তওবা করেছে যা গোটা উম্মতের মধ্যে বিভাজ্য হতে পারে। একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে এক শরাবি ধরা পড়ল যে মদ পান করে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে এর মধ্যে কি রয়েছে। তো ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে খালিসভাবে তওবা করছে, আল্লাহ আমি তো পাপ করেছি সত্য, আমি অন্যায় করেছি, আমি মদ পান করে ফেলেছি, এটা নিঃসন্দেহে তোমার হুকুমকে আমি অমান্য করেছি, এটা নিশ্চয় আমার জন্য অপরাধ, নিশ্চয় সেটা আমি ভুল করেছি, এটা তো কোনো সন্দেহ নেই, আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি আজকে আমাকে লজ্জিত হওয়া থেকে বাঁচাও। আল্লাহ আমি ভবিষ্যতে প্রতিজ্ঞা করছি আমি শরাব আর পান করব না, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তুমি আমাকে দয়া করো। আল্লাহ পাকের দরবার যখন কেউ তওবা করে, আল্লাহ তো গুনাহ মাফ করে, আল্লাহ পাক পুরস্কৃত করে। কেমন? যখন ফারুক আজম জিজ্ঞেস করলো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সেকেন্ড খলিফা, এটার মধ্যে কি আছে, তুমি কি করছো, কি পান করছো? তো সে বলল সিরকা। সিরকা এক প্রকার শরবত বলেন, পানীয় বলেন, হ্যাঁ সিরকা আমি পান করছি। যখন ওই বোতলটা হাতে নেওয়া হল, দেখতে সত্যি সত্যি সেটা সিরকা হয়ে গেল, ছিল মদ। কিন্তু আল্লাহ তাআলার দরবারে যখন পরিপূর্ণ তওবা করলো, কেমন তওবা? আল্লাহ তুমি আমাকে ইসলামের সেকেন্ড খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লজ্জিত হওয়া থেকে বাঁচাও, আমি অপরাধ করেছি, আমি স্বীকার করছি, আমি ভবিষ্যতে আর করব না। অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে তওবা করেছে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা কি পুরস্কার করেছেন, তাকে তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্তি দিবে, শাস্তি দেখে তো সে রেহাই পেল, লজ্জিত থেকে রেহাই পেল, সাথে সাথে তার মতটা কিন্তু কি হয়ে গেল, সিরকাতে পরিণত হয়ে গেল। তওবাটা এমনই হয়, কিছু হক আল্লাহ তাআলার সাথে কানেক্ট, আর কিছু বান্দার সাথে, আর বান্দার সাথেও এটা কিন্তু আল্লাহ তাআলার সাথেও কানেক্ট। আমাদের বুঝতে হবে আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছেন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। তো হকের ব্যাপারে যাতে আমরা খেয়াল করি, আমার দ্বারা মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমার জবানে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমার কর্মকাণ্ডে কেউ যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমি কাউকে হেল্প করতে না পারি, আমার দ্বারা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, অপদস্থ না হয়, বিপদগ্রস্ত না হয়। মানুষের কথার কারণে কিন্তু অনেকে আত্মহত্যা করে, মানুষের কথার কারণে কিন্তু মানুষ অনেক কিছু করে ফেলে। তো এগুলো থেকে কাউকে গুনাহের দিকে দাবিত করা, এটা কিন্তু বান্দার হক, বান্দার হকের ব্যাপারে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের দয়া করুক। এই যে চারটা বিষয়, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তাকে সেবা শুশ্রূষা করা, বিপদগ্রস্ত হলে সাহায্য করা, এসব বিষয় খেয়াল করা, মারা গেলে তার দাফন কার্যক্রম করা, কেউ কিছু চাইলে যদি সমস্যায় পড়ে কিছু চায় তাকে সহযোগিতা করা, এটা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ, এটা মুসলমানদের হকের মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক। বান্দার হক সম্পর্কিত আরও অনেক ঘটনা রয়েছে, তওবার সাথে কিন্তু এটা রিলেটেড, এবং আজকে সময় স্বল্পতার কারণে আমি পরিপূর্ণ বিস্তারিত আপনাদের সম্মুখে উপস্থাপন করার সুযোগ আমার হচ্ছে না, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে তওবার ঘটনা ও বর্ণনা অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা বাকিটুকু আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আজ এতটুকুই, ভালো থাকুন এবং আগামী পর্ব অবশ্যই দেখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।